হ্যালো এভরিওয়ান, শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির বেশ কয়েকটি ট্যুরিস্ট স্পট, পাশাপাশি টুকটাক কিছু গাইডলাইন ও পাহাড়ি পথে বাইক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা। প্রথমেই দেখব রাঙ্গামাটির রাজবন বিহার ও রাজবাড়ি। রাজবন বিহার থেকে দোয়েল চত্বর হয়ে ঝুলন্ত ব্রিজ, সেখান থেকে শহীদ মিনার ও পলওয়েল পার্ক। দেখব কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য আর যাত্রাপথে কিছু স্মৃতি ভাস্কর্য। আমাদের রাঙ্গামাটি ভ্রমণ শুরু হতে চলেছে চট্টগ্রামের রাউজান পৌরসভার জলিলনগর বাস স্ট্যান্ড থেকে। আপনি যদি চট্টগ্রাম বা চট্টগ্রামের বাইরে থেকে আসেন তাহলে এই পথ ধরে যেতে হবে। রাউজান থেকে রাঙ্গামাটি মেইন টাউনের দূরত্ব 44 কিলোমিটার। বাইকের ফুয়েল ও হালকা নাস্তা সেরেই আমরা রওনা হলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। প্রশস্ত পিচ ঢালা সুন্দর এই রাস্তা ধরে এগোতে থাকলে দুপাশে দেখতে পাবেন বহু বছরের পুরনো সেগুন গাছ ও রাবার বাগান। রাউজান পৌরসভা পেরিয়েই আমাদের প্রথম চেকপোস্ট, এরপর সেহেরি বাজার, তারপরে রানীহাট ব্রিজ। রানীহাট ব্রিজ ক্রস করলেই দুপাশে দেখতে পাবেন ইটের ভাটা। এরপর থেকে হিল পয়েন্ট শুরু। রাঙ্গামাটিতে যদি আপনি বাইক নিয়ে ট্রাভেল করেন তাহলে অবশ্যই হেলমেট ও সেফটি গার্ড পরিধান করুন। পাহাড়ের উচ্চতা ক্যামেরায় তেমন বোঝা যায় না, নিজ চোখেই তা উপলব্ধি করা যায়। ডাউনহিলে নামার সময় বাইকের ইঞ্জিন ব্রেক ব্যবহার করুন। এতে যেমন চাকার সাথে রাস্তায় গ্রিপ ভালো পাবেন, তেমনি ব্রেকিং ও কর্নারিংয়ে আলাদা কনফিডেন্স থাকবে। যাত্রাপথে এখন আমরা চলে আসলাম বীরশ্রেষ্ঠ লেন্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্মৃতি ভাস্কর্যের পাশে। স্মৃতি ভাস্কর্য দেখা শেষে সামনে এগোলে মানিকছড়ি চেকপোস্ট। চেকপোস্ট পেরিয়ে চলে আসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ভাস্কর্যের পাশে। অনেক বড় আর উঁচু এই ভাস্কর্য দেখার জন্য সারা দেশ থেকে অনেক পর্যটক ছুটে আসে প্রতিদিন। চলে আসলাম রাজবন বিহারের কাছাকাছি। রাজবন বিহারে যাবার দুটি রাস্তা, একটি স্টেডিয়ামের অপর পাশে, অন্যটি কলেজ মাঠের পাশ দিয়ে। আমরা চলেছি কলেজ মাঠের পাশের রাস্তা ধরে। বনবিহারের গেটে প্রবেশ করতেই হাতের বামে দেখা মিলবে নির্মাণাধীন বিশ্বশান্তি প্যাগোডা। চলে আসলাম রাজবন বিহারে। রাজবন বিহারের মূল প্রবেশদ্বার। বিহারে প্রবেশ করতেই বামের এই ভবনটিতে পূজনীয় বনভান্তের দেহধাতু সংরক্ষিত রয়েছে। 1977 সালে লংগদু থেকে বনভান্তে স্থায়ীভাবে
বসবাসের জন্য রাঙ্গামাটিতে আসেন। পরবর্তীতে ভন্তের শিষ্যদের থাকার জন্য এই বিহারটি ভক্তরা নির্মাণ করে দেন। রাজবন বিহারের মাঠ প্রাঙ্গণ। মাঝখানে দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্য দেখতে অসাধারণ লাগে। বিহার প্রাঙ্গণের মাঝখানেই এই প্যাগোডাটি অবস্থিত। প্যাগোডার ভিতরেই তথাগত সম্মুখ সম্বুদ্ধের প্রতিবিম্ব। রাজবনবিহারের দেশনাহল। এছাড়াও রয়েছে অনেক ছোট ছোট কক্ষ, ভিক্ষু সংঘের বিশ্রামাগার, উপদেশ ও শিক্ষামূলক কিছু আকৃতি। রাজবনবিহারের পিছনের মাঠ প্রাঙ্গণেই দেখা মিলবে স্বর্গপুরীর। এখানে স্বর্গের বিভিন্ন স্তর কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে। স্বর্গপুরীর পিছনেই রয়েছে চাকমা রাজার রাজবাড়ি। রাজবন বিহার থেকে নৌকাযোগের হ্রদ পার হলেই দেখতে পাবেন ঐতিহ্যবাহী চাকমা রাজার রাজবাড়ি। রাজদরবার, কাচারি, সজ্জিত কামান সহ দেখার মতো অনেক কিছুই রয়েছে রাজবাড়িতে। রাজবন বিহার পরিদর্শন শেষে চলে আসলাম দোয়েল চত্বর। সেখান থেকে আমাদের দুপুরের আহার শেষ করে চললাম ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। টিকিট সংগ্রহ করে প্রবেশ করলাম ভিতরে। একসময় ঝুলন্ত ব্রিজ ছিল রাঙ্গামাটির একমাত্র আকর্ষণীয় টুরিস্ট স্পট। ব্রিজে হাঁটার সময় এই ব্রিজটি বেশ দোলে। ঝুলন্ত ব্রিজ থেকেই কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। ঝুলন্ত ব্রিজ দেখা শেষে চললাম পলওয়েল পার্কের উদ্দেশ্যে। যাত্রাপথে শহীদ মিনার ও কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম পলওয়েল পার্ক। পলওয়েল পার্ক বর্তমানে রাঙ্গামাটির একটি আকর্ষণীয় টুরিস্ট স্পট। একটু ভয়ানক আর ভুতুড়ে পরিবেশে সাজানো এর প্রবেশদ্বার। টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করতেই উপর থেকে চোখে পড়বে কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য। লেক ঘেঁষে রয়েছে এই পার্কের রিসোর্ট। আপনি চাইলে এই রিসোর্টে থাকতে পারবেন। এই রিসোর্টে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল। অপর পাশে
লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্ট মূলত নির্মিত হয়েছে এক আমেরিকান দম্পতির ভালোবাসার স্মরণে, যারা 2014 সালের 19 মার্চ কাপ্তাই লেক ভ্রমণে ইঞ্জিন চালিত বোটডুবিতে মারা যান। 3 দিন পর তাদের নিথর দেহ একে অপরকে জড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমাদের একদিনের রাঙামাটি ভ্রমণের রাঙামাটি পলের পার্ক ঘোরা শেষে আমরা রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। চেষ্টা করেছি সংক্ষিপ্ততে সবটুকু তুলে ধরার। ট্যুর সম্পর্কিত কোনো প্রশ্ন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।